প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের পাউরুটি আর সামান্য পরিমাণ মুরগির মাংস ও সবজি দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুন কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। সাথে 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে গাজর এবং ক্যাপসিকাম কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি গাজর ক্যাপসিকাম 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 3/4 কাপ পরিমাণ সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে লবণ, আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরা করে নিয়েছে। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এই মুরগির মাংস সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন এই সবজিগুলোকে ফ্রাই প্যানের এক সাইডে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। সাথে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ময়দা 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে। ময়দাটাকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার সবকিছুর সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে সবজি রান্না করে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর আবার খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। অর্থাৎ 200 ml তরল দুধ দিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি নিতে পারবেন। এখান থেকে 1 পিস পাউরুটি নিয়ে পানির মধ্যে ভিজিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে পাউরুটি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। তারপর বড়ির উপর নিয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে মাছ বরাবর কেটে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 পিস পাউরুটি নিয়ে
এর মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। হাত দিয়ে আলতোভাবে চেপে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এবার হাতের তালু দিয়ে ঠিক এভাবে আমি গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এই তো একটি গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। নাস্তাগুলোকে কোট করার জন্য মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার একটি নাস্তা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে ব্রেড ক্রাম্বসটা আমি সেট করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো কোট করা হয়ে গেলে আপনারা চাইলে সরাসরি এগুলোকে ভেজে নিতে পারবেন। আপনারা চাইলে এগুলোকে জিপলক ব্যাগে ভরে কিংবা কোনো এয়ারটাইট বক্সে ভরে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। এতে করে 1 মাসেরও বেশি সময় ধরে ভালো থাকবে। ইফতারের 10 মিনিট আগে বের করে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে অনবরত উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। রমজানে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের পাউরুটি, সবজি আর সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রমজানে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই নাস্তা এতটাই মজার যে তৈরি করার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে।
আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুন কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। সাথে 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে গাজর এবং ক্যাপসিকাম কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি গাজর ক্যাপসিকাম 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 3/4 কাপ পরিমাণ সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে লবণ, আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরা করে নিয়েছে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এই মুরগির মাংস সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন এই সবজিগুলোকে ফ্রাই প্যানের এক সাইডে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। সাথে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ময়দা 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে। ময়দাটাকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার সবকিছুর সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে সবজি রান্না করে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর আবার খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। অর্থাৎ 200 ml তরল দুধ দিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন। এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে নিচ্ছি। এবার কুকি কাটার দিয়ে পাউরুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন। একইভাবে আরেকটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাউরুটির বাড়তি অংশ আমি ফেলে দেব না। এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। সবগুলো পাউরুটি একইভাবে আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মেয়োনিজ ব্যবহার করতে পারবেন। হাতের কাছে টমেটো সস না থাকলে না দিলেও চলবে। এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি।
চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। চামচ দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। একইভাবে আরেকটি কেটে রাখা পাউরুটি নিয়ে এর মধ্যে টমেটো সস লাগিয়ে নিচ্ছে। তারপর এর মধ্যে বসিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছে। এই কাজটা খুবই সাবধানে আলতোভাবে করবেন, তা না হলে পাউরুটি ছিঁড়ে যাবে। এই তো একটি তৈরি করে নিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছে। এবার নাস্তাগুলোকে কোট করার জন্য ছোট একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে। লাগলে পরে ডিম আবারও অ্যাড করে দেব। এবার কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব। সাইডটাকে হাত দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছি। তারপর বাড়তি ব্রেড ক্রাম্বস ঝরিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো কোট করা হয়ে গেলে আপনারা চাইলে সরাসরি এগুলোকে ভেজে নিতে পারবেন। আপনারা চাইলে এগুলোকে জিপলক ব্যাগে ভরে কিংবা কোনো এয়ারটাইট বক্সে ভরে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। এতে করে 1 মাসেরও বেশি সময় ধরে ভালো থাকবে। ইফতারের 10 মিনিট আগে বের করে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে অনবরত উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। রমজানে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।